বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর মানবিক শাখার ভূগোল বিষয়ের ক্লাস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ ইসরাত জাহান। এখনো কোনো পার্টিসিপেন্ট দেখছি না, তোমরা দ্রুত জয়েন করো। আমরা করছিলাম দ্বিতীয় অধ্যায় রিভিশন শুরু করেছি। আমাদের সম্পূর্ণ সিলেবাস ইতিমধ্যে শেষ হয়েছে। হ্যালো সিনহা, তুমি কেমন আছো? সিনহা, জি মিস, ভালো আছি মিস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ঈদ কেমন কাটলো? ঈদের ছুটি এই তো মিস, ভালো। কোথায় ছিলে? ঢাকায় নাকি কোথাও গিয়েছিলে? তুমি কি ঢাকায় ছিলে নাকি ঢাকার বাইরে গিয়েছিলে? সিনহা, সিনহা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। ঈদ কোথায় করেছো? ঢাকায় নাকি ঢাকার বাইরে? আচ্ছা, বই নিয়েছো? বই? ও মিস, ঢাকায় ছিলাম। আচ্ছা, বই বের করো। বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা রিভিশন করছিলাম, তাই না? মনে আছে? মিস, আমরা না আবার ফার্স্ট থেকে পড়বো? হ্যাঁ, প্রথম থেকে তো, প্রথম অধ্যায় হয়ে গেছে পড়া, দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। শিফা, শিফা ভালো আছো? জি মিস। আচ্ছা, আমরা পড়বো আজকে কিছু গুরুত্বপূর্ণ রেখা। এই গুরুত্বপূর্ণ রেখাগুলো তোমাদের গত বছর যখন ক্লাস শুরু হয়েছিল তখন আমি ছবি চিত্র সহ কিছু সংজ্ঞা লিখে দিয়েছিলাম, সেটা কি তোমাদের আছে? খাতায় আছে? জি মিস, আছে। হ্যাঁ, সেটা কি বের করতে পারবে এখন? মিস, একটু ভিতরে আছে। সেটা হাতের কাছে নাই? হাতের কাছে আছে নাকি নাই? মিস, এখন নাই আপাতত। আচ্ছা, দেখো তো এগুলো মনে পড়ে কিনা। এই যে অক্ষরেখার কথা, অক্ষরেখা মনে আছে তোমাদের? পৃথিবীর গোলাকৃতির কেন্দ্র উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরু রেখা বলে। উত্তর, এই দেখো একদম উপর দিক হলো উত্তর আর নিচের দিক হলো দক্ষিণ। এই উত্তর দক্ষিণে যে কল্পিত রেখা সেটাকে অক্ষ বা মেরু রেখা বলে। এই যেটা মাঝখান দিয়ে, বুঝতে পারছো? এক্সিস বা মেরু রেখা, এক্সিস বা মেরু রেখা একদম উত্তর দক্ষিণ বরাবর। এই অক্ষের যে উত্তর প্রান্তের বিন্দু, এটা হলো সুমেরু। উত্তর প্রান্তের বিন্দুটার নাম কি বলো, আমার সাথে বলো। শিফা বলো, উত্তর প্রান্তের বিন্দুটার নাম কি? শিফা, উত্তর প্রান্তে যে বিন্দুটা রয়েছে সেটার নাম কি বলো? সুমেরু। আর যেটা দক্ষিণ প্রান্তে সেটার নাম হলো কুমেরু। শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। হ্যাঁ, একদম উত্তর প্রান্তের বিন্দুটার নাম কি আমার সাথে বলো? সুমেরু। হ্যাঁ, আর দক্ষিণ প্রান্তের বিন্দুটার নাম? সুমেরু। হ্যাঁ, এই দুই মেরু থেকে পৃথিবীর সমান দূরত্বে পৃথিবীকে
পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে পূর্ব পশ্চিমে, সেটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। মানে যেটা নিরক্ষরেখা সেটাই হলো বিষুবরেখা। এই নিরক্ষরেখা কি করেছে? পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে বিভক্ত করেছে। নিরক্ষরেখার উত্তর দিক হলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ দিক দক্ষিণ গোলার্ধ। এই নিরক্ষরেখার মান কত ডিগ্রি জানো? এটা হলো 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে উপরে উত্তরে 90 ডিগ্রি, আবার দক্ষিণে 90 ডিগ্রি। আর নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা সেগুলোই হলো অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, এগুলো যে পৃথিবীর প্রতি স্পষ্ট কোনো দাগ বা কোনো বেষ্টনী তা কিন্তু না, এগুলো কাল্পনিক। এবং এই যে অক্ষরেখাগুলা এগুলোকে সমক্ষরেখাও বলে। আর নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানে অক্ষাংশ বলে। আচ্ছা, এটা তোমাদের আমি বোর্ডে দেখাই, তোমরা খাতা পেন্সিল বের করো, তোমরা একটু আমার সাথে আঁকো, আমি এঁকে দেখাবো, ঠিক আছে? খাতা পেন্সিল বের করো। তোমাদের কাছে খাতা পেন্সিল আছে? জি মিস। আছে না? আচ্ছা, আমি এখন বোর্ডে এঁকে দেখাই, তোমরা দেখো। দেখতে পাচ্ছ আমার বোর্ডটা? তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, কে কে আছো? নাবিলা, শিফা, সিনহা। সিনহা, তোমার রোল যেন কত? 20। সিনহা 20। তাহলে আজকে আছে 16, 17। 17 কই, আবার চলে গেল। 16 আর 20। ওকে। আচ্ছা, এখানে দেখো আমি একটা ছবি আঁকছি, তোমরা খাতা পেন্সিল নাও, আমার সাথে সাথে তোমরাও আঁকো। এই দেখো, এইরকম পৃথিবীর একটা অংশ, এবং এই যে মাঝখান দিয়ে গেছে এটা হলো অক্ষরেখা, এক্সিস আর কি। এই উপরে 90 ডিগ্রি, আবার নিচে 90 ডিগ্রি। এটা হলো সুমেরু, আর এটা হলো কুমেরু। আর এখান দিয়ে একটা গেছে, এটা এই 0 ডিগ্রি, এটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা আর বিষুবরেখা তাহলে একই রেখা, মনে থাকবে? বলো সিনহা, নিরক্ষরেখা আর বিষুবরেখা তাহলে কি একই জিনিস? একই রেখা। হ্যাঁ, একই রেখা। এবং এটার মান হলো 0 ডিগ্রি। এবং 0 থেকে শুরু করে দেখো, 0 থেকে শুরু করে এটা চলে যায় উপরে 90 ডিগ্রি, আবার দক্ষিণেও 90 ডিগ্রি। আর এই নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের যে কৌণিক দূরত্ব সেটাই হলো অক্ষাংশ। এই যে দেখছো কোণটা, এই যে এখানে কোণ সৃষ্টি করেছে, এই যে কোণ, হ্যাঁ, ধরো ধরো এইটা, এই কোণটা মনে করো 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই যে কৌণিক দূরত্ব যেটা যেটা কোণ সৃষ্টি করেছে সেটাই হলো অক্ষাংশ। বলো আমাকে, বুঝতে পেরেছো কিনা? এই নিরক্ষরেখার এই রেখাগুলো হলো সমান্তরাল। সমান্তরাল রেখা মানে কি? একটা আরেকটাকে ছেদ করবে না, এই হলো সমান্তরাল। তো নিরক্ষরেখার যে সমান্তরাল রেখাগুলো সেগুলো হলো অক্ষরেখা। আর যেটা নিরক্ষরেখার সাথে উত্তরে এবং দক্ষিণে যে কৌণিক দূরত্ব সেটা হলো অক্ষাংশ। আচ্ছা, তোমাদের মধ্যে কে বলতে পারবে এটা বুঝতে পেরেছো কিনা? একটা আমাকে শোনাও তো, কে বলতে পারবে? নাকি আমি আবার বলবো, তারপর আমাকে শুনে আমাকে বলো, তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো। বলো, আরেকবার বলি, শোনো। নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো উত্তর দক্ষিণে, নিরক্ষরেখার সমান্তরাল বললেও হবে, নিরক্ষরেখার সমান্তরাল রেখাগুলোকে অক্ষরেখা বলে। আর নিরক্ষরেখার থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে অক্ষাংশ। আমাকে একটু বলো, বা কে বলবে? বলো মিস আমি বলছি।
হ্যাঁ বলো তো সিনহা। অক্ষরে নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো হুম, তাকে বলে অক্ষরেখা। আর হুম, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত যে যে রেখাগুলো আছে, মানে কৌণিক দূরত্ব যে রেখাগুলো আছে ওগুলা অক্ষাংশ। হ্যাঁ কৌণিক দূরত্ব বললে আর রেখা বলা লাগবে না। কৌণিক দূরত্ব মানে কোনটা, এই যে কোণ, এই দেখো দাগ দিয়ে রেখেছি, এই যে এই যে কোণটা এই পুরোটাই এই 30 ডিগ্রি। হুম, তাহলে এটা গেল অক্ষাংশ। এরপরে আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখি তোমরা বলো একটু, এই ছবিটা থেকে ভালো করে আমরা বলি। একদম 90 ডিগ্রি থেকে উত্তর থেকে দক্ষিণে এই মাঝখানে যে রেখাটা, এটার নাম কি? এক্সিস। বলো এই রেখাটার নাম কি? এক্সিস। হ্যাঁ এক্সিস বা অক্ষ। হ্যাঁ অক্ষ মানে ওটা থেকে ওইটাকে ভিত্তি করে অন্য রেখাগুলো টানা হয়েছে। হ্যাঁ এক্সিস। এখন আমাকে বলো 90 ডিগ্রি উত্তর এটাকে কি বলে? সুমেরু বলে না কুমেরু বলে? 90 ডিগ্রি উত্তর এটার কি নাম বলো? সুমেরু না কুমেরু? বলো তো সিনহা বলো। 90 ডিগ্রি উত্তর এটার নাম কি? সুমেরু। সুমেরু। হ্যাঁ এবার তাহলে বলো 90 ডিগ্রি দক্ষিণ এটার নাম কি? 90 ডিগ্রি দক্ষিণ সেটার নাম কি? সুমেরু নাকি কুমেরু বলো? সুমেরু। কুমেরু। নাবিলা তুমি কথা বলছো না যে, নাবিলা তুমি কি যুক্ত আছো আমাদের সাথে? নাবিলা, নাবিলা শুনতে পাচ্ছ? আচ্ছা সিনহা তুমি আরেকবার বলো তাহলে, আমি যেখানে যেখানে কলম ধরবো তুমি এটার নাম বলবা। হুম, দেখো এই এই রেখাটার নাম কি মাঝখানে? বলো সিনহা বলো। যেটা নিরক্ষরেখা। হ্যাঁ নিরক্ষরেখার আরেকটা নাম আছে, সেই নামটা বলো। মিস অক্ষরেখা। না, বিষুবরেখা। বিষুবরেখা, জি মিস। হ্যাঁ তাহলে আবার বলো এই রেখাটার কি নাম? বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা। আচ্ছা এবার বলো এই 90 ডিগ্রি উত্তর এটার নাম কি? সুমেরু। আচ্ছা 90 ডিগ্রি দক্ষিণ এটার নাম কি? সুমেরু। কুমেরু। হ্যাঁ এবার বলো নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো সেগুলোকে কি বলে? নিরক্ষরেখার সমান্তরাল রেখাগুলোকে কি বলে? অক্ষরেখা। হুম, এবার বলো নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? অক্ষাংশ। অক্ষাংশ বলে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এবার তাহলে আমরা পরের অংশে যাই, বইয়ে দেখি পরের অংশে কোনটুকু আছে। এই অংশটুকু আমাদের পড়া শেষ, বুঝছো? আর আরেকটা জিনিস এই একটু খেয়াল করো, এই বইয়ের ছবি থেকে দেখো, এই যে নিরক্ষরেখা দেখছো, নিরক্ষরেখার উত্তর অংশটাকে বলে উত্তর গোলার্ধ, উপরের দিকেরটা বলে উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে বলে দক্ষিণ গোলার্ধ। বলতো সিনহা নিরক্ষরেখার উপরের অংশকে কোন গোলার্ধ বলে? উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ। হ্যাঁ আর নিরক্ষরেখার নিচের অংশকে বলে দক্ষিণ। দক্ষিণ গোলার্ধ। আমাদের বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে অবস্থিত, বুঝছো? বাংলাদেশ কোথায় বলো? উত্তর গোলার্ধে। হ্যাঁ উত্তর গোলার্ধ। হ্যাঁ উত্তর গোলার্ধে আমাদের অবস্থান হলো, উত্তর গোলার্ধে। আচ্ছা অক্ষাংশ কিভাবে নির্ণয় করতে হয় দেখো, একজন ভূগোলবিদের জন্য অক্ষাংশ নির্ণয় করতে জানা খুব জরুরি। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এই ছবিটা দেখো, এই যে যেখানে ফোটা ফোটাতে আছে ছোট ছোট, বৃত্তের পরিধি 360 ডিগ্রি, এটা তো জানো নাকি? জানো তো? জি মিস, জানি। 360 ডিগ্রি। হ্যাঁ তো অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে, মানে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কেটে নেই, তাহলে আমরা পৃথিবীর ঠিক মধ্যবিন্দু পাবো। মানে এই যে গ্লোব যে আছে আমাদের পৃথিবী, সেটা কি অর্ধেক করে গোটা পৃথিবীকে কাটা সম্ভব নয়, এখানে কাল্পনিক ভাবে এটা পৃথিবীটাকে একটা বৃত্ত ধরে এটাকে মনে করো কাটা হচ্ছে। হ্যাঁ তো অর্ধেক যদি কেটে নাও তাহলে আমরা এই যে মাঝখানটা পাবো, এটা হলো
মধ্যবিন্দু। এখন যদি আমরা কোন একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, সেই মধ্যবিন্দু থেকে নিরক্ষরেখার পরিপ্রেক্ষিতে অর্থাৎ 0 ডিগ্রির পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় সেটা নির্ণয় করতে হবে, এবং এই কোণটাই হলো অক্ষাংশ। আগের সংজ্ঞায় যে আমরা পড়লাম যে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বই হলো অক্ষাংশ, সেই জিনিসটাই দেখাচ্ছে। হ্যাঁ, যেমন নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব হলো 90 ডিগ্রি। একটু খেয়াল করো, এটা হলো মধ্যবিন্দু, এবং একদম লম্ব করে যদি আমরা আঁকি তাহলে লম্ব একটা লম্ব কোণ আঁকলে সেটার মান কত হয়, 90 ডিগ্রি হয়, তাই না? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাই উৎপন্ন কোণটা হলো 90 ডিগ্রি, এবং এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। উত্তর মেরুর অক্ষাংশ তাহলে কত, 90 ডিগ্রি। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশ হলো 90 ডিগ্রি। অর্থাৎ এই যে ছবিটা দেখছো, এই ছবিটা ক খ গ হলো ক বিন্দুর অক্ষাংশ, ক খ গ এটা হলো ক বিন্দুর অক্ষাংশ। এবার পরের অংশে যাই আমরা। দেখো, নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন একটি অক্ষাংশকে উত্তর অক্ষাংশ বলে এবং দক্ষিণে অবস্থিত স্থানকে বলে দক্ষিণ অক্ষাংশ। এই যে দেখো, আমি বলছিলাম যে বাংলাদেশ উত্তর অক্ষাংশে অবস্থিত বা উত্তর গোলার্ধে অবস্থিত। সেটা একটু দেখাবো নাকি, গ্লোবে দেখিয়ে দিই, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি একটা গ্লোব নিয়ে এসে দেখিয়ে দিই। একটু দেখতে পাচ্ছ আমার হাতে গ্লোবটা, দেখতে পাচ্ছ সিনহা? জি মিস, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো একদম মাঝখানেরটা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখার মাঝখান বরাবর। হ্যাঁ, আর এইটার এই মাঝখান বরাবর উপরের দিক হলো উত্তর গোলার্ধ আর নিচের দিক হলো দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ। এখন দেখো বাংলাদেশটা কোথায়, বাংলাদেশ হলো এই যে এখানে, এখানে ইন্ডিয়া লেখা আছে, দেখতে পাচ্ছ? এই যে হলুদ রং করা লেখা আছে ইন্ডিয়া, দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, ইন্ডিয়া। এটার এই উপরে দেখো এখানে সবুজ ছোট্ট একটা দেশ, এটাই হলো বাংলাদেশ। হ্যাঁ, দেখতে পাও বাংলাদেশ, জি মিস। ছোট্ট দেশটা। তাহলে এটা যদি নিরক্ষরেখা হয়, দেখো মাঝখান বরাবর, তাহলে আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত না? হ্যাঁ বলো, জি উত্তর। মিস। হ্যাঁ, উত্তর গোলার্ধে, সেই জন্য বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে এবং বাংলাদেশের অক্ষাংশটা হলো উত্তর অক্ষাংশ। কেমন? আচ্ছা, এবার আমরা আবার বইয়ে চলে যাই। আচ্ছা, প্রত্যেকটা গ্লোবে বা ম্যাপে দেখবা যে এরকম দাগ দেয়া থাকে। হ্যাঁ, তো মাঝখানেটা নিরক্ষরেখা, এটার সমান্তরাল যে রেখাগুলা, এই গোল 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 যে রেখাগুলো, সেগুলো হলো অক্ষরেখা। আর যে কোণটা সৃষ্টি হয় পৃথিবীর কেন্দ্র থেকে, সেটা হলো অক্ষাংশ। আচ্ছা, আবার আমরা বইয়ে চলে যাই। বইয়ের প্রত্যেকটা লাইন থেকে পড়তে হবে তোমাদের, কারণ যেহেতু বহু নির্বাচনী আছে, প্রত্যেকটা লাইন বুঝতে হবে। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই জিজ্ঞেস করবে আমাকে। হ্যাঁ, তাহলে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন একটি স্থানের অক্ষাংশকে বলে উত্তর অক্ষাংশ, আমরা একটু আগে দেখলাম, এবং দক্ষিণ দিকে অবস্থিত কোন স্থানের অক্ষাংশকে বলে দক্ষিণ অক্ষাংশ। আর প্রতি ডিগ্রি অক্ষাংশকে আবার মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়। একটা জিনিস খেয়াল করো তোমরা, এটা কিন্তু এই মিনিট আর সেকেন্ড সময়ের মিনিট সেকেন্ড না, বুঝতে পারছো? সময়ের না, এটা হলো দূরত্বের। এই যে এখান থেকে এখানে যদি 1 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেটাকে মিনিট সেকেন্ড বলে। একটা দাগ সেটাকে বলে মিনিট প্রাইম চিহ্নের মতো, আর দুইটা প্রাইম চিহ্নের মতো, এটা হলো সেকেন্ড। এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে যে মিনিট ও সেকেন্ড এবং দূরত্বের সময়ের মিনিট এবং সেকেন্ড এবং দূরত্বের মিনিট এবং সেকেন্ড একেবারেই আলাদা দুটি বিষয়। হ্যাঁ, বুঝতে পারছো? একেবারেই আলাদা, সময়ের মিনিটের না এটা।
এটা হলো দূরত্বের। কয়েকটি সমাক্ষরেখা খুবই বিখ্যাত। এদের একটি হলো 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, একে বলে কর্কট ক্রান্তি। আরেকটি হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, একে বলে মকর ক্রান্তি। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বলে সুমেরু বৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলে কুমেরু বৃত্ত। আর বিষুব রেখাকে বলে মহাবৃত্ত বা গুরুবৃত্ত। যেহেতু বিষুব রেখা দেখো এই মাঝখান বরাবর পৃথিবীটা বেশি পরিধি বেশি, হ্যাঁ, এই জন্য এটা মহাবৃত্ত। মানে সবচেয়ে বড় বৃত্তটা হলো এই বিষুব রেখা, সবচেয়ে বড় মিস বৃত্তটা। এগুলো কি সংজ্ঞা আসবে যে বিষুব বিষুব লম্ব বিষুব রেখা এগুলা? হ্যাঁ আসবে তো, হ্যাঁ সংজ্ঞা আসবে। এখন এই রেখার সংজ্ঞা আসলে কিভাবে লিখবা বলে দিচ্ছি, দাঁড়াও। এখন আমি এই রেখাগুলো তোমাদের একটু এতে দেখাই, একটু ছবি এঁকে দেখাই। খাতা বের করে আমার সাথে সাথে ছবি আঁকো। খাতা আছে সাথে? সিনহা, খাতা পেন্সিল আছে? ছবিগুলো এঁকে পড়ি আমরা, তাহলে মনে থাকবে। এবার কয়েকটি যে বিখ্যাত অক্ষরেখা সেটা আমি এঁকে দেখাচ্ছি। আমরা বইয়ের ছবিতে দেখবো, গ্লোবে দেখবো, আবার এঁকেও দেখবো, হ্যাঁ, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এই মাঝখানেরটা হলো, বলো মাঝখানেরটার নাম কি? বিষুব রেখা। আরেক নাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা। হ্যাঁ, এটা থেকে 23.5 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি, এটার নাম কি বলো? এটা হলো কর্কট ক্রান্তি রেখা। বলো 23.5 ডিগ্রি উত্তর, এটার নাম কি? কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি রেখা। রেখা। এবার দক্ষিণে, দক্ষিণে 23.5 ডিগ্রি, এটা হলো উত্তর, আর এটা হলো, মকর ক্রান্তি রেখা। এটা হলো মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি ক্রান্তি রেখা। তাহলে 23.5 ডিগ্রি উত্তর হলো। ধরো পরীক্ষায় আসলো যে কর্কট ক্রান্তি রেখা কাকে বলে, তখন কি লিখবা? লিখবা যে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে 23.5 উত্তর উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি বলে। হ্যাঁ, আবার যদি বলে মকর ক্রান্তি রেখা কাকে বলে, তাহলে বলবা 23. নিরক্ষণ রেখা থেকে হ্যাঁ, নিচে দক্ষিণ দিকে হ্যাঁ, দক্ষিণ 23.5 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকর ক্রান্তি রেখা বলে। এবার আর দুটো রেখা দেখায়। আর একটা হলো এখানে দেখো উপরে, এটা হলো 66.5 ডিগ্রি রেখা। 66.5 ডিগ্রি উত্তর রেখাকে বলে সুমেরু বৃত্ত। বলো কি বলে, বলো, আমার কথা শুনতে পাচ্ছ? নাবিলা শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ বলো, আমার সাথে বলো। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলে? সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত। হ্যাঁ, আর 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলে? কুমেরু। মিস চিত্রটা পুরোটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি গ্লোবটা সরিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। এবার বলো। এবার আমি কলম ধরি, তোমরা বলো মাঝখানেরটার কি নাম, বলো একসাথে বলো। নিরক্ষরেখা বা বিষুব রেখা। হ্যাঁ, 23.5 ডিগ্রি উত্তর, ওদিকে কর্কট ক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি উত্তর, সুমেরু বৃত্ত।
আবার 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, মকরক্রান্তি রেখা, হ্যাঁ 64.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, সুমেরুবৃত্ত। হ্যাঁ। এই 5টা রেখা, বুঝছো? এই 5টা রেখার নাম সব সময় যাতে মনে রাখতে পারো, ভুল না হয়। আচ্ছা নাবিলা, তুমি কি কথা বলো তো? শুনতে পাচ্ছ? আমাদের সাথে কথা শুনতে পাচ্ছ? যুক্ত আছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। নাবিলা, এবার তুমি তুমি উত্তর দাও, বলো। আমার আমার প্রশ্নের উত্তর দাও, বলো। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি? বলো। কর্কটক্রান্তি রেখা। হ্যাঁ, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কি? মকরক্রান্তি রেখা। হ্যাঁ, 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এর নাম কি? সুমেরুবৃত্ত। হ্যাঁ, এবার 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নাম কি? কুমেরুবৃত্ত। হ্যাঁ, এইটাই, এই কয়টা হলো বিখ্যাত অক্ষরেখা। বিখ্যাত কেন জানো? কারণটা তোমাদের বলি। কেন বিখ্যাত একটু খেয়াল করো। এই যে সূর্য যখন তাপ দেয়, হ্যাঁ, দেখেছো না তোমরা দিন রাতের যে ছোট বড় হয়, সূর্য যখন নিরক্ষরেখার উপরে তাপ দেয় তখন হয় দিন রাত সমান, বুঝছো? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটা বছরে 2বার হয়। কখন? মার্চে আর সেপ্টেম্বরে। দেখবা যে ঠিক 6টায় সন্ধ্যা হয়, ঠিক 6টায় ভোর হয়। এরকম খেয়াল করেছো তোমরা? বলো তো। হুম, খেয়াল করেছো কিনা? দেখেছো? 6টায় সন্ধ্যা আমি হয়, করিনি। হ্যাঁ 6টায় ভোর হয়। এটা এই সময় দিন রাত সমান থাকে। কিন্তু পৃথিবী ঘোরার সময় সূর্য তো স্থির, পৃথিবী ঘোরার সময় এমন একটা অবস্থানে আসে যে সূর্যটা এই কর্কট ক্রান্তির উপরে লম্বভাবে কিরণ দেয়, বুঝছো? সেটা হলো এই যে এখন যেমন দিন বড় হচ্ছে না, এখন দিন বড় না, তাপমাত্রা বেশি, দিন বড়। তো গ্রীষ্মকালে সূর্যটা উত্তর গোলার্ধে বেশি তাপ দেয়, আবার যখন শীতকাল হয় তখন সূর্যটা দক্ষিণ গোলার্ধে বেশি তাপ দেয়। এখন এই সূর্যটা কত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত এরকম মানে তাপমাত্রাটা কমা বাড়া করে, বা সূর্যটা কত দূর উত্তর গোলার্ধে আসে, কত দূর পর্যন্ত, আবার দক্ষিণ গোলার্ধে কত দূর পর্যন্ত তাপ পায়, এইটার সীমানা হলো এই রেখাটা। বুঝতে পারছো? এটার সীমানা হলো এই কর্কট ক্রান্তি রেখা। মানে কর্কট ক্রান্তি রেখার পরে আর উত্তর গোলার্ধ এত বেশি তাপ পাবে না। কর্কট ক্রান্তিতে যখন সূর্যটা আসবে সেটা হলো 21শে জুন। 21শে জুন হলো সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধে। তখন সূর্যের তাপটা এই বরাবর বেশি পাবে। তারপর পৃথিবী এমন ভাবে ঘুরবে, এই যে দেখো ঘুরতে ঘুরতে এমন ভাবে ঘুরবে, এই যে একটা লাইট পড়ছে এখানে, দেখো পড়ছে, মনে করো এটা সূর্যের আলো, এটা উত্তর গোলার্ধে আছে, আবার ঘুরতে ঘুরতে এমন অবস্থানে আসবে, ধরো এমন অবস্থানে আসলো যে এটা দক্ষিণ গোলার্ধে চলে গেল। হ্যাঁ, তো যখন উত্তর গোলার্ধে থাকবে তখন উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি থাকবে। এই জন্য আমাদের দেশে দেখো না গ্রীষ্মকালে বেশি তাপ। এই যে এখনই কত তাপ, প্রচন্ড তাপমাত্রা, গরম, কারণ হলো সূর্যটা এখন উত্তর গোলার্ধে। এবং এটা কত দূর পর্যন্ত পাবে? কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত। হ্যাঁ, এই জন্য এই রেখাগুলো হলো বিখ্যাত। আবার আমরা বয়ে যাই, তাহলে আমরা বিখ্যাত অক্ষরেখাগুলো শিখলাম। আর বিষুব রেখাকে কি বলে একটু বলো, তোমরা বলো। বিষুব রেখাকে কি বলে? মহাবৃত্ত বলে। সিনহা কি বলে বিষুব রেখাকে? নিরক্ষরেখা। নিরক্ষরেখা তো বলে, আরো নাম আছে দেখো। বিষুব রেখাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে। মহাবৃত্ত বা গুরুবৃত্ত, গুরু মানে কি? এটা বড়টা, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। এখন বিষুব রেখাটা সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি প্রশস্ত এই জায়গায় পৃথিবী। এই জন্য নিরক্ষরেখার নাম 4টা বলতে পারো। কি কি নাম দেখো? নিরক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত। বলো তো সিনহা, 4টা নাম বলো।
নিরক্ষরেখা, বিষুবরেখা, মহাবৃত্ত গুরু আর গুরুবৃত্ত। এই যে গুরুবৃত্ত। স্ক্রিনে দেখো নিরক্ষরেখা, বিষুবরেখা, মহাবৃত্ত আর গুরুবৃত্ত, এই 4 নাম এক রেখার মাঝখানে রেখাটা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিরক্ষরেখা দ্বারা এই যে পৃথিবীকে 2 ভাগ করা হয়েছে, এদিক উত্তর গোলার্ধ, এদিক দক্ষিণ গোলার্ধ। পৃথিবীর ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে এই মহাবৃত্ত, গুরুবৃত্ত বা নিরক্ষরেখা, বিষুবরেখাটা অবস্থিত। আচ্ছা, এই অক্ষাংশ আমরা এই যেভাবে যে নির্ণয় করা যায়, কিভাবে নির্ণয় করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা বা বিজ্ঞানীরা, কিভাবে এই অক্ষাংশগুলো নির্ণয় করা হয় সেটা দেখো। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে, এমন একটা যন্ত্র আছে যেটার সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায়, মানে সূর্যটা কত ডিগ্রিতে আছে সেটা পরিমাপ করা যায়, তাকে বলে সেক্সট্যান্ট যন্ত্র। এবং সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়। কোন স্থানের অক্ষাংশ সমান একটা সূত্র আছে, দেখো 90 ডিগ্রি বিয়োগ মধ্যাহ্নে সূর্যের উন্নতি, মানে মধ্যাহ্ন মানে দুপুরে কত ডিগ্রিতে আছে, প্লাস মাইনাস বিষুব লম্ব। আচ্ছা, বিষুব লম্বটা কি এখানে বোঝানো হচ্ছে, দেখো সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটাই সেদিনের সূর্যের বিষুব লম্ব। অর্থাৎ সূর্য তো স্থির আমরা জানি, কিন্তু পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবী ঘোরার কারণে এক এক সময় এক এক অক্ষাংশে লম্বভাবে কিরণ পায়। সূর্যের কিরণ বা সূর্যের আলো, সূর্যের তাপ তো সব পুরো পৃথিবী পায়, কিন্তু লম্বভাবে কোন অংশটা পায়, ডিরেক্ট একটা, যেটা সরাসরি, যেটা ডিরেক্ট সরাসরি, সেটাকে বলছে লম্বভাবে। তো যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটাই হলো বিষুব লম্ব। এবং কোন একদিন দক্ষিণ গোলার্ধে মধ্যাহ্নে সূর্যের উন্নতি যদি 50 ডিগ্রি হয় এবং বিষুব লম্ব যদি 12 ডিগ্রি হয়, তাহলে ওই স্থানের অক্ষাংশ হবে, দেখো ওই আগের সূত্রটা 90 ডিগ্রি, এটাই হলো সেই 90 ডিগ্রি। আর মধ্যাহ্নে সূর্যের উন্নতি এখানে বলছে 50 ডিগ্রি, তাহলে মধ্যাহ্ন সূর্যের উন্নতি বসালাম 50 ডিগ্রি, আর বিষুব লম্ব হলো 12 ডিগ্রি। তাহলে 50 আর 12তে কত হলো, 62 ডিগ্রি। 90 থেকে 62 ডিগ্রি বাদ দিলে কত হলো, 28 ডিগ্রি দক্ষিণ। দক্ষিণ। হ্যাঁ, বলো বোঝা গেছে? জি মিস। যদি বলা থাকে মধ্যাহ্নে সূর্যের উন্নতি 50 ডিগ্রি এবং বিষুব লম্ব 12 ডিগ্রি দক্ষিণ হলে ওই স্থানের অক্ষাংশ কত হবে, তাহলে এই উন্নতি আর বিষুব লম্ব যোগ করে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিবা, বুঝছো? স্থানটি যদি উত্তর গোলার্ধে হয় তাহলে উত্তরবাচক জি বিষুব লম্ব যোগ করতে, মিস। হ্যাঁ, আর যদি দক্ষিণবাচক বিষুব লম্ব বিয়োগ করতে হবে। আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণবাচক বিষুব লম্ব যোগ উত্তরবাচক বিষুব লম্ব বিয়োগ করতে হবে। আচ্ছা, দুটাই যদি দক্ষিণ গোলার্ধে হয় তাহলে যোগ করতে হবে, আর যদি উত্তর গোলার্ধে দুটাই হয় তাহলে বিয়োগ করতে হবে। সাধারণত এই অঙ্কটা কম থাকে, অঙ্ক থাকে হলো ওই যে সময় নির্ণয়ের অঙ্কগুলো, বাংলাদেশের সময় এত, জাপানের সময় কত, অস্ট্রেলিয়ার, সৌদি আরবের বিভিন্ন জায়গার সময়ের পার্থক্য, এই অঙ্কগুলো বেশি থাকে। ধ্রুব তারার সাহায্যে অক্ষাংশ নির্ণয়, দেখো ধ্রুব তারা হলো একটা নক্ষত্র, এর উন্নতি জেনে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এর সাহায্যে শুধু উত্তর গোলার্ধের কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়, মানে ধ্রুব তারা দিয়ে দক্ষিণের অক্ষাংশ নির্ণয় করা যায় না। ধ্রুব তারা হলো একেবারে 0 ডিগ্রিতে থাকে, মানে 0 ডিগ্রি মিস বরাবর। সময়ের অঙ্কগুলো এই যে পরে আছে, এই যে পরে আছে, এই যেগুলো, এই যে 4 মিনিট 1 ডিগ্রিতে সময় ব্যবহার হয়, 4 মিনিট ব্যবধান হয়, ওগুলো আসে বেশি করে। আর এটাও যদি আসে, অসুবিধা কি, 90 ডিগ্রি থেকে সূর্যের উন্নতি আর বিষুব লম্ব যোগ করে বিয়োগ করে দিবা, মানে এই দুটা যোগ তারপরে 90 এর সাথে বিয়োগ। যদি উত্তরবাচক হয় তাহলে যোগ, যদি দেখো যে উত্তর অক্ষাংশ লেখা আছে তাহলে যোগ করবা, আর যদি লেখা আছে দক্ষিণ তাহলে বিয়োগ। আচ্ছা, ধ্রুব তারা
উত্তর মেরুতে ঠিক মাথার উপর ধ্রুব তারার উন্নতি 90 ডিগ্রি, অর্থাৎ উত্তর মেরু বরাবর ধ্রুব তারাটা থাকে একদম 90 ডিগ্রি, সুমেরুর উপরে ধ্রুব তারাটা দেখা যায়। সুতরাং উত্তর গোলার্ধে কোন স্থানের অক্ষাংশে ধ্রুব তারার উন্নতির সমান। ধ্রুব তারা থেকে কোণ মাপলেই হলো। এটার জন্য যন্ত্র আছে, এই যে দেখছো সেক্সট্যান্ট যন্ত্র। এগুলো রেখাগুলো কিন্তু সব কাল্পনিক, পৃথিবীকে একটা বৃত্ত ধরে এটা কাল্পনিক ভাবে রেখাগুলো টানা হয়েছে, কারণ এই রেখাগুলো কাল্পনিক ভাবে টানা হয়েছে বলেই বিভিন্ন স্থানের সময়, বার, তারিখ এগুলো নির্ধারণ করা হয়। আরেকটা হলো দ্রাঘিমা রেখা। আচ্ছা, দ্রাঘিমা রেখা আমরা কালকে যাব আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে দ্রাঘিমা পড়বো। আজকে যতটুকু পড়লাম আবার একটু সামারি করি। আমরা পড়ছি গুরুত্বপূর্ণ রেখা। এর আগে আমরা সৌরজগৎ পড়েছি ছুটির আগে, ঠিক না? সৌরজগতের চিত্র এঁকেছো সিনহা? তোমার খাতায় সৌরজগতের চিত্র আছে? জি মিস আছে। আছে, হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে ছবিটা আঁকা হয়েছিল। এই সৌরজগতের 8টা গ্রহ সম্পর্কে আমরা পড়েছি ছুটির আগে রিভিশন হিসাবে। পৃথিবীর আকার আকৃতি কোন দিকে কত ব্যাস এটাও পড়েছি। আমরা আবার ছুটির পরে শুরু করেছি গুরুত্বপূর্ণ রেখা। যদিও আমরা এগুলো ক্লাস 9-এ যখন তোমরা ছিলে প্রথম দিকে এগুলো পড়েছো, এটা আবার তোমাদের রিভিশন করার জন্য আবার আমি শুরু থেকে এগুলো বলে যাচ্ছি। তাহলে দেখো, পৃথিবীর কেন্দ্র মানে কি? মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে যে কল্পিত রেখাটা সেটা হলো এক্সিস বা মেরু রেখা। দুই মেরুকে যেটা সংযুক্ত করেছে সেটাই হলো মেরু রেখা। সহজভাবে মনে রাখার বুদ্ধি। হ্যাঁ, উত্তর দক্ষিণ মেরুকে যে রেখাটা সংযুক্ত করেছে কেন্দ্রভেদ করে সেটাই হলো এক্সিস বা মেরু রেখা। এবং এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলে উত্তর মেরু আর দক্ষিণটাকে বলে দক্ষিণ মেরু। আর এই মাঝখানের রেখাটার নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা বা মহাবৃত্ত বা গুরুবৃত্ত। 4টা নাম দেখলাম আমরা। আর নিরক্ষরেখার এই সমান্তরাল রেখাগুলো হলো অক্ষরেখা। আর কয়েকটা বিখ্যাত অক্ষরেখা আমরা দেখলাম, যেমন বিখ্যাত অক্ষরেখা 4টার নাম বলো তো সিনহা, বলো। যেমন তোমাকে ধরে দিয়ে একটু, 4টার মধ্যে একটা হলো কর্কট ক্রান্তি রেখা, আরেকটা হলো মকর ক্রান্তি রেখা, আরেকটা সুমেরু বৃত্ত এবং আরেকটা হলো কুমেরু মিস বৃত্ত। আমি ভাবছি মাঝখানে হ্যাঁ বলো, মাঝখানে কি? মিস আমি তো মাঝখানে 4টার নাম বলেছি। কোন 4টা বলো? কোন 4টা? শোনা যাচ্ছে না সিনহা, আমি তো শুনতে পাই নাই। তুমি আবার বলতে পারবে? হ্যাঁ বলো। জি মিস আমি মাঝখানে 4টার নাম বলছি, যে নিরক্ষরেখা, তারপর বিষুব রেখা, মেরু রেখা, গুরু রেখা। মেরু রেখা না, মহাবৃত্ত, গুরুবৃত্ত। এই যে মহাবৃত্ত, গুরু রেখা। গুরুবৃত্ত রেখা নাই, এটা কিন্তু বৃত্ত। এই যে পুরো বেষ্টন করে আছে, কিন্তু গোটা পৃথিবীকে ঘিরে আছে, এই জন্য এটা বৃত্ত। হ্যাঁ, আর কোন 4টার কথা বলছি আমি? বিখ্যাত অক্ষরেখা, এই দেখো এটা, ওটা তো নিরক্ষরেখার 4টা নাম বলো, তাহলে ওটা বলবা। আর যখন বলবো বিখ্যাত 4টি অক্ষরেখার নাম বলো, তখন দেখো, এই দেখো, এটা হলো কর্কট ক্রান্তি বলতে হবে। বিখ্যাত অক্ষরেখা কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি আর সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। বলো তো সিনহা, এবার বলো। কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। মিস আমি ফার্স্টে ভাবছিলাম যে আপনি মেবি এটার কথা বলছেন, এটার জন্য আমি হ্যাঁ, শুনি নেই কোশ্চেনটা। হ্যাঁ ঠিক আছে, নিরক্ষরেখারও 4টি নাম, বিখ্যাত অক্ষরেখাও 4টি। তাহলে তুমি প্রশ্ন বুঝবা যে কোনটা জিজ্ঞেস করছি। প্রশ্ন হলো নিরক্ষরেখার অন্যান্য নামগুলো কি কি? নিরক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত। আর যদি বলা হয় পৃথিবীর কয়েকটি বিখ্যাত অক্ষরেখার নাম লেখো, দেখো অক্ষরেখা, এটা কিন্তু নিরক্ষরেখা বলেনি।
অক্ষরেখা তখন তখন বলতে হবে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ দ্রাঘিমা রেখা পড়বো। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হলো এই সবগুলো সংজ্ঞা শিখবা। বুঝছো সিনহা? কি কে জি মিস। আজকে যা যা শিখলাম 16 পৃষ্ঠা থেকে 16 আর 17 পৃষ্ঠা দ্রাঘিমার আগ পর্যন্ত 16-17 পৃষ্ঠায় যা যা আছে আজকে যা যা পড়লাম ইনশাআল্লাহ সামনের ক্লাসে যাতে বলতে পারো। এগুলো তোমাদের আগেই খাতায় লেখা আছে, আবারও লিখতে পারো। এটাই হোমওয়ার্ক। ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ করছি। হ্যাঁ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।